Hello everyone, welcome to my channel back again. মেকানিজম ডেভেলপ করেছি সেটা শিগগিরই টাইম টু টাইম বলবে। আর যে কোনো বিষয় কিছু হলে আপনারা আমাদের যারা অর্গানাইজার আছে তারা সবাই একটু একসাথে আসো এখানে, যাদেরকে কি পার্সন এখানে থাকবে আর কি, প্রত্যেকটা কমিটির যারা সদস্য সভাপতি সদস্য যারা আছেন তারা এখানে দাঁড়ান, একটু আমার সাথে দাঁড়ান, আমি পরিচয় করে দিব। আজকে সারাটা দিনের তারা হচ্ছে ফোকাল পার্সন থাকবে এখানে, হ্যাঁ, পিকনিক ফোকাল। সো আমার পাশে এসে দাঁড়ান সবাই। So let's move on. Thanks for watching. Bye. Thank you. স্যার গায়ক আরো আছে।
আরেকজন গায়ে ওই আপু একটা আছে একজন অজরে নাম বিলুতি শ্রাবণে তোমার পরে আমি পেলাম তোমার পেলাম খোঁজে ভুবনে আমার আপনজন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি সুন্দর একটু করবেন আশা করি সবার কাছ থেকে। ওকে, যারা ভাবছেন আমি দেখতে অনেক কালো তারা ভুল ভাবছেন, আমি জাস্ট চেহারার ব্রাইটনেস কমাই রাখছি। একটি লোক এই যে এতক্ষণ ধরে যারা পান খাচ্ছিল, তো তারা যদি অতিরিক্ত পান খায় আর চুন খায় তাহলে তার জন্য কি হবে সেটাই শেয়ার করছি। মুসলিম ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য ভাইদেরকে জানাই শুভেচ্ছা। যিনি পান খাইতে খাইতে চুন খাইতে খাইতে আপনার তাকে কালো তরমুজের ভিতরের মতো করে ফেলেছেন, যিনি তাদের রক্ত পরে পুষ্পরা বন্ধ করে তাদের পায়ে রেখে ভালো লাগে দাঁতকে শক্ত করে, জনাব শুরু মনে রাখবেন দুলারের নিম পাউডার তাদের ভাষ্যকাল মতো। তাছাড়া আসুন আমার গাড়ি নিকট, বসুন আমার চেম্বারে, আপনার খাদ্যে নিচুকানি, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, রাতে বেলা মাকে বাপে করে চিক্কি পরে উঠেন, আপনার লাগে আমার এই মলম, আমার এই মলম আমার উস্তাদ কামরুল কামাকে থেকে এনেছে। এই মলম যদি কাজে না লাগে আল্লাহর কত করে বলছি, উপরে আসমান নিচে মাটি, আমার গাল আপনার চটি, এই ব্যবসা আমি ছেড়ে দিব। তো মলম বিক্রি করতে একটা হাত থেকে আশাই করতে পারি নাকি। এবার যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে একটা কবিতা আবৃত্তির একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অনেক ধরনের মানুষ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার প্লে হবে, তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কবিতার বিষয় ধরা হয়েছে ওই দেখা যায় তাল গাছ। প্রথম একজন প্রতিযোগী আসলো, সে এইভাবে বলছে খুবই নর্মাল ভাবে, ওই দেখা যায় তাল গাছ করে কানা বগিচা। তো এটা বলে সে চলে গেল। তো আজকে আমাদের এখানে অনেক শিশু বন্ধু আছে, তো শিশুরা যখন এই কবিতাটা আবৃত্তি করে তারা কিভাবে বলে, ওই টাকাটা তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে তো বাদ করে কালা মুখে তাড়াতাড়ি। তো এটা বলে সে চলে গেল। এরপর আসে একজন মাদ্রাসার একজন স্টুডেন্ট, মানে অনেকটা আলেম ওলামা বা এরকম, সে বলছে আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, এবং সে বলছে ভাবে, আর বন্ধু ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খাতে বাস করে সুন্দর এখান কানা বগিরসা। বগির আমি কই, আরে ও বগি তুই খাস কি? বগি আমার কয় পান্তা ভাত চাস কি? বগি কি কয়, আমার ভাইরা কাল কেমন যদি বগিরে পায়, বগির রাস্তা করে ধুলাই দিব জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো এটা বলে সে চলে গেল। এরপর আসে একজন অনেকে পাগলা বাবা যারা গান গায়, তারা বুঝি ভাবে একজন, ওই দেখা যায় তাহলোর গাছে, আর বন্ধু ওই আমাদের গা, ওখানেতে বাসর করে কানা বগিরসা। তো এটা বলে সে চলে গেল। তো এখন আসছে একজন আধুনিক ছেলে ডিজে, যারা সবসময় আপনারা দেখবেন ইদানিং যারা টিকটক করে ডিজে, সে আসছে, সে বলছে আমিও কবিতা অংশগ্রহণ করবো, এবং সে আর কিভাবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগিচা, ও বগিতে খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না,
পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে দৌড়ে ঘুষ খাই। ওইও তো এটা বলে সে চলে গেল। তো এবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার সমাজে অনেকে আছেন পুরুষও না মহিলা না, এটা তো আল্লাহর সৃষ্টি, তো যারাকে আমরা থার্ড জেন্ডার বলি। তো সে বলছে আমার অধিকার আছে, আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করব। তো তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, আমি সে আসতেই পাবেন। এই তোর তালে দিচ্ছিস টাকা তালে রে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কেনা বুকির ছা। ও বুকি তুই খাস কি পান্তা বাস চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য তোরে ঘাবুস গুবুস খাই। সব চলে গেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল হলে ক্ষমাসূচনা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সবাইকে। আমি তাদেরকে বলবো আমার চাকমা কথাও অনেক সময় ভালো আসবে না বা ঠিক মতো আসতে পারে না, ওই জায়গাটায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ওকে, চাকমা গানই গাচ্ছি। ননিয়ে ননিয়ে তোর ফন্দি বেসো বুকুত বাঙে রাঙা হাদি সগলে যে এক পা রিনি সাতু নিদে নদী তরাজি ননিয়ে ননিয়ে তোর। এটা আমার মতো বলছি রূপসী নাম, স্যার হয়তো বা নামটা জানি। ওনার একটা জনপ্রিয় গান ছিল, আমাকে গানটা একটু শোনাই দিলেন। এই যে বিষম প্রীতি বন্ধু প্রীতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে প্রাণ বন্ধু আকাশে উড়ে উথালো পাথালো মন পথেরো। তা আমার মামাজি, উনি ঢাকা ভার্সিটিতে পড়তেন, উনি বললেন যে এই গানটা একটু ডিফারেন্ট হয়েছে গাওয়া যায়। তা আমরা জানি একটা শব্দ তৈরি করতে বর্ণ দরকার, আকার ওকার দরকার। তা আমি আর মামা চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট হইতে গাওয়া যায় কিনা। তো আমি তো ফার্স্টে গানটা শুনেছি, আপনারা তো শুনছেন। এই গানটা যদি শুধু আকার দিয়ে গাই কেমন লাগে? আজা বাসামা পারাতা বান্দা কাপারাতা সা বান্ধা মানার তালা চাবা আছে কা চাবানো প্রাণ বানাতা আকাশ আরা আথালা পাথালা মানা বাথা চাহারা। যেহেতু আকার দিয়ে গেছে, ডেফিনেটলি এটা রসিকার দিয়ে কিংবা দীর্ঘ গাইতে গাওয়া যায়। তা আমরা আবার শুরু করলাম, আমি আর মামা ওকে পাইনি। 10-15 মিনিট ট্রাই করার পরে আমরা সাকসেস। তো যদি ইকার দিয়ে গাই, হাসেন, সমস্যা নেই, এটা হাসার জন্য আমি আসছি। ఇది విషిమిది రీతి బిందికి పిలిపిసి బింది మిని రీతిలి చివి చికి చివిని తిని బిని బినికి సిరి ఈ తిలి తిలి మిని తితి చిరి। যেহেতু ইকার দিয়ে গাওয়া যায়, আকার দিয়ে গাওয়া যায়, আরো তো ব্যাপার স্যাপার আছে, রাইট? তা যদি গানটা আমরা একার দিয়ে গাই, আমরা বেলা বে, তো আমরা যদি একার দিয়ে গাই পুরা গানটা, এই যে বেশে পেরেতে বেঁধে কে পেরেতে সে বেঁধে মেনে তেলে চেবেছে কে চেবেনে প্রেণে বেনে দেখে সে রে এ তেলে পেতেলে মেনে পেতেছে রে। যেহেতু একার দেওয়া হয়েছে, ডেফিনেটলি আরো কিছু বাকি আছে, আছে কিনা বাকি? আচ্ছা, বাকি হচ্ছে রসুকার দিয়ে, তাই তো? এটা শুনতে এখন আমি যখন গাইবো, আই হোপ আমাকে দেখেই হাসি আসবে, মুখের এক্সপ্রেশনটা গোল হয়ে যাবে। আমি এমনি একটু গোলাকার মানুষ, তো যদি ওপার দিয়ে গাইলাম বন্ধু মনের তোল চুবো চুকু চুবনো ব্রণ ব্রণ উতল পুতল মনে আর মনে কিছু বাকি আছে। তা ডেফিনেটলি আমরা কিছু ওয়ার্ড বলার সময় একার আকার ওকার একসাথে বলি, এটা আরো গোলাকার, কোন থেকে গোলাকার। তা আমরা যদি ওইভাবে চেষ্টা করি, খারাপ লাগতেছে মনে হয় না। আচ্ছা যাক, আমরা ওকারকে চেষ্টা করি। শেষে চমক আছে, হ্যাঁ, শেষ হইয়া হইল না, শেষ চমক আছে। তা আমরা ওকার দিয়ে শুনি কি, ঠিক আছে? কেন বারবার বলতেছি, হেলথের টিম তো কিছু বলো না, এদেরকে উজ্জীবিত করতেছি, আপনারা তো উজ্জীবিত প্রাণবন্ত দর্শক। আচ্ছা, ওকার দিয়ে ও যম পরত্ব বন্ধ পরত্ব সো বন্ধ মনোর তোল চব চোখ চবন প্রণবন ও তোল পথল মন পথ চোর। যেই চমকের কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন আস্তে আস্তে আমি বড় হলাম, তখন চিন্তা করলাম যে এটা তো মিক্স, রিমিক্স, ডিজে মিক্স, মিক্সের জামানা। তো ছোটবেলা থেকে খিচুড়ি পছন্দ করেন এমন কোনো লোক আছে? মোটামুটি সবাই আমরা খিচুড়ি পছন্দ করি। খিচুড়ি কি হয়? সব মিক্স করে। এতক্ষণ যে আপনাদেরকে বিভিন্ন আকার ওকার ইটা ওটা বললাম, এটা যদি একটু মিক্স করা যায়
তাহলে কেমন হয়? আজ বাসনা পারাটা বান্দাকে পেরেছে বিন্দিনের পিলি চুপ চুকু সবনো প্রণ বনদ আকাশ আরা আতালা পাতালা মনা বাবা যারা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সাগর ভাইকে। আমরা আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করব। আমাদের খেলোয়াড়রা মাত্র খেলা শেষে ফিরে আসছেন, তারা ফ্রেশ হয়ে আসতেছেন। আসলে সবাই বসে আপাতত আমাদের যে বাচ্চার যে ইভেন্টগুলো হয়েছে সেই এইটা কার এটা ফেলে দিতে ইচ্ছা করতেছে, কিন্তু যে ইভেন্টগুলো হয়েছে সেই ইভেন্টগুলো আমাদের পুরস্কারগুলো আমরা এখন দিব। এরপর আমাদের যে শেষ আকর্ষণ, এর মধ্যে যদি নামাজের বিরতি হয় তো নামাজের বিরতি থাকবে, নামাজ পড়ে আসবেন, কোনো সমস্যা নাই। এই অন্ধকার নামলেও কোনো সমস্যা নাই, এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। ওকে, ধন্যবাদ। এই শুরু করেন আমাদের এই বাচ্চাদের বেশ হাততালি হবে, সবাই জোরে একটা হাততালি, একটা হাততালি জোরে। দ্বিতীয় হয়েছে আহমেদ। আহমেদ আহমেদ কে? আহমেদ আহমেদ কে? দুই ভাই তারা। আরে কোথায় আহমেদ নাকি দুইজন? আহমেদ কোথায়? আহমেদ কে? ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডার মেশিন একটা। হ্যাঁ, এদিকে তাকাও। হ্যাঁ, টিকিট কম কিনা নাই? টিকিট অনেক। স্যান্ডউইচ জুস সব স্যান্ডউইচ জুস সব একসাথে খেতে পারবেন। 5031 এদিকে তাকাও একটু। এদিকে প্রতিটা দিন যেন তার জীবনে এরকম শুভ হয়ে ফিরে আসুক। আজকের এই ক্যাম্প 7 এর আমাদের বার্ষিক বনভোজনের